বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি, এমন হুমকি ইমেল পেল পাঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলো। খতম তালিকায় রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পাঞ্জাব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীও। আদালতের অপব্যবহার করা হচ্ছে। আইপ্যাক মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী। ভোটের ব্যস্ততার মাঝে পুরো নিয়োগ দুর্নীতির মামলায় একের পর এক ইডির তলবে জেরবার তৃণমূলের হেভি ওয়েট প্রার্থী সুজিত বসু। কলকাতা হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি, আপাতত হাজিরা দিতে হচ্ছে না তাকে। তবে 1 মে সশরীরে ইডির দফতরে হাজির দিতে হবে সুজিতকে। বাংলায় প্রথম দফার ভোটের সঙ্গে তামিলনাড়ুতে চলছে বিধানসভার নির্বাচন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে 334টি আসনে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। দক্ষিণে এই রাজ্যের এবার ত্রিমুখী লড়াই। ডিএমকে এআইএডিএমকের সঙ্গে লড়াইয়ের ময়দানে এবার অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। রান্নার গ্যাসের জোগান নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করল রাষ্ট্রোত্তর তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। দেশ জুড়ে এলপিজি সিলিন্ডারের সরবরাহ সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। গত 10 দিনে পরিসংখ্যান তুলে ধরে সংস্থাটি দাবি করেছে, ঘরোয়া এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যোগান বজায় রাখা হয়েছে। ভারত মহাসাগরে চীনের অতি সক্রিয়তা রোধ করতে এবার জার্মানির সঙ্গে 90,000 কোটি টাকার সাবমেরিন চুক্তির পথে ভারত। ঐতিহাসিক এই চুক্তিটি সম্পন্ন করতে ইতিমধ্যে জার্মানি পৌঁছে গিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতকে সোজা নরকের সঙ্গে তুলনা করলেন ডোনাল্ড ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভারত এবং চীন সহ একাধিক দেশগুলোকে হেল হোল বলে অভিহিত করেছেন। এই হেল হোল শব্দটি মূলত ব্যবহার হয় এমন কোনো অপরিষ্কার জায়গা বোঝাতে যেখানে চূড়ান্ত অব্যবহার এবং অরাজকতা চলছে। হরমুজ প্রণালীতে অব্যবহৃত ইরানের আগ্রাসন, 2টি জাহাজকে বাজেয়াপ্ত করল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের মধ্যে একটি ছিল ভারতগামী। 3 বছরের আল নাসারের জার্সি গায়ে ঘরোয়া লিগ জিততে পারেননি রোনাল্ডো, পারেনি সৌদি ক্লাবকে আন্তর্জাতিক ট্রফি এনে দিতে। এবার সেই সুযোগ 16 আনা। গোলের সুনামিতে দাপুটে জয়ে এশিয়া চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফাইনালে উঠল CR7 ক্লাব। ক্রিকেটারদের অহেতুকর বেশি ম্যাচ খেলানো হচ্ছে। তাদের বিশ্রাম বা শারীরিক অবস্থার কথা মোটেও ভাবছে না বোর্ড। বেশি পয়সা কামানোর লোভে ক্রিকেটারদের উপর ক্রিকেটের বোঝা চাপিয়ে দিচ্ছে বিসিসিআই। বিস্ফোরক মন্তব্য ললিত মোদীর।